বাজার আঙ্গ জসিমে দোয়ান করে এত 8টাতে যায় রাত 12টা বাজে আইয়ে আইলে ভাবি হাজি হাড়ি কইরে কতদিন দেই না কনে কনে বেড়াতে গেছে শাড়ির আসল দি বাড়ি দে হেতে এরকম করো কা পারে হতো ওদের আনন্দ উল্লাস করি যে কতদিন ভালো লাগে না তুই আস তোর রঙে কাল্লাতে ব্যাংক লোন আর কিস্তি ব্যাংকে কইতে পারবি নিলা 2 লাখ টাকা রাগ করি ভাবি হুতি রয়েছে হাতে হুইতে হুইতে 2টা 8টাতে যায় নালগড় বাজার হাতে আইয়ে রাত 12টা বাজে হিসাব মিলাইতে মিলাইতে 2টা তাহলে কি হাতে ব্যবসা করে না ব্যবসা হাতে করে ব্যবসা জসিম মারে করে ব্যবসা সবুজ যারে করে আপনারা মনে করছেন সবুজ শারমিনের বিয়ে করে না শারমিনের সবুজের বিয়ে করে তোর ঘুমাইনি কেন কথা ঘুমাইনি আমি তো দেখতে পাচ্ছি ব্যবসা হাতে করতে আছে ব্যবসা হাতে কি করে করে আপনি দুনিয়ার যতটুকু করতে পারেন আপনি আখিরাত ঠিক রাখবেন 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখবেন ইবাদত বন্দেগী ঠিক রাখবেন ভাবি সাহেবাকে সময় দিবেন মাইয়াগা প্রেম করে মাইয়াগার হলে মিটিং করবেন আম্মা বসো ছেলেগা নষ্ট হয়ে যাবে ছেলেগার হলে মিটিং করবেন নবী আলাইসাল্লাম মিটিং করতেন নূহ আলাইসাল্লাম মিটিং করতেন আব্বারে হয়তো মরি এরকম গোপাল নগর পশুয়ের হাতে আব্বাও আমি মরে গেলে প্রিয় সন্তান তোমরা কার ইবাদত করিবা সন্তানেরা আব্বু আপনি যে আল্লাহর ইবাদত করছেন সে আল্লাহর ইবাদত আমরা করব আব্বাও আপনার যে আব্বা শীষ আলাইসাল্লাম যে রবের ইবাদত করছে আমরা সেই রবের ইবাদত করব আপনার দাদুমণি আদম সফিউল্লাহ যার ইবাদত করছে আব্বু আমরা তার ইবাদত করব আমাদের মুসলমান সব বিজি সব কি বিজি কারে কয় ছেলেমেয়ের দিকে চাইতে হওয়ার সময় নেই যদি কোন ফুলান কত বড় হয়েছে দেখা এত বড় ও রাচ্চা মাফেতে ঘুমাতাইলা এমনি দেখাইতে পারে না এত বড় হয়েছে এরকম সিটিং দুনিয়াদার মুসল্লি বর্তমানে আমার মাহফিলে নাই রে আর যেগুলো ইবাদত বন্দেগী ঠিক আছে এগুলো নষ্ট 14 গ্রাম বা কুমিল্লা বা আতা হুতের লগে হুত সরকারি বড় অফিসার হামজের দিকে 60টা করি লইয়ানে কাতলা মাছ মা কোনোদিন জিজ্ঞেস করেন আব্বা কত আনছ কিন্তু মা তসবিতে আলী লাউ বিনাশ রাখ জিজ্ঞেস ঠিক আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ 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 আজ যেটি তসবি হলে আবার পড়ে কি কুল্লু নাফসাল দাকাতুলাইয়াল মাউত না দাঁত নাইতে কইতে পারে না তো কুল্লু নাফসিন যায়কাতুল মাউত কইতে পারে না আর কার খাই যায় স্টক করছে তো আজ যেটি কুল্লু নাফসাল দাকাতুলাইয়াল মাউত কুল্লু নাফসাল দাকাতুলাইয়াল মাউত সুবহানাল্লাহ ইল্লাল্লাহ ইয়ান কেন কইছি শুনিলেন হাদিস ইয়াজিনা কওমুনি ইয়াউমাল কিয়ামাতে আমালুহুম কাজিবালিন তাহামাতুন আমার গোপালনগর বসুনাটির কিছু মুসল্লি আমার উম্মতের আসর মাঠে আসবে বিশাল নেকামল লইয়া হিমালয় পর্বতের মতো নেকামল ফায়ুমারু বিহিমিলান নার তাদেরকে নির্দেশ দেওয়া হবে জাহান্নামের দিকে যাও ওয়াজটা এতটুকু যাওয়ার পর সাহাবীরা প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ওয়াজ থামান বিমাযা ইয়া রাসূলুল্লাহ এই ঘটনা কেন মুসাল্লিন তারা কি নামাজ পড়ে নাই নবীজি বললেন ওয়াহুম ইউসাল্লুন ওয়া ইয়াসুমুন ওয়া হুনাতাম মিনাল লাইল তারা নামাজ পড়ছে রোজা রাখছে আর তারা কি করছে গভীর রজনীতে তাহাজ্জুদ পড়তো কান্নাকাটি করতো তাহলে সাহাবীরা বলল নবী কেন তাদেরকে বলা হবে জাহান্নামে যাও নবীজি বললেন ফাইজা উরিদালাহুম শাইয়ুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি তাদের কাছে দুনিয়ার কোনো সুযোগ সুবিধা প্রেজেন্ট করা হলে পরিবেশন করা হলে জাফাই করতো আমার জাডারে শুধু টিয়া 500 দিলে ভোট হেদিকে হে চলিহি যাইতে এরকম সিটিং জাডা মাথা নিয়ে না বর্তমানে আমার মাহফিলে নাই রে হুদগা সরকারি বড় অফিসার কুমিল্লা শহরত বাসা উত্তরা বাড্ডা হেন প্লান্টে থায় মা বা হুতের লগে কত সুন্দর তসবি হরে ওহো যেটি কি দি ভাত খেয়েছে এত বদ্দা বদ্দা কাতলা মাছের ফেডি দি ভাত খেয়েছে আমার হুতে আনছে কোনোদিন এই মহিলা এই পুরুষ এই বুড়ো মানুষটা হাজি সাহেব বললেন আব্বা তুমি 80,000 টাকা বেতন পাও আব্বা তো আমাদের তো 10 দিনের খোরাকি হয় না বাড়ি ভাড়া ফ্ল্যাট ভাড়া দিই এত টাকা কত আনো মাসিটা কেমনে আনো
ওদের কয় না। এইভাবে আমার উম্মত দুনিয়ার জন্য পাগল পারা, মানে তসবি পড়বি, তাহালিল পড়বি, নামাজ পড়বি, ঈদের দিকে আল্লাহ চাইতে পারবো, হান্দা হান্দা ডগ হান্দা তোরে ওয়ার্কশপে নিয়ে আগে ঠিক করিও, ঠিক না? মাথা থেকে দুনিয়ার চিন্তা একটু কমান, আখেরাত ঢুকান, তাহলে ইসলাম ভালো লাগবো। আপনার মাইয়াগাতে কুমিল্লা ক্যাডেট কলেজে পড়ে, মাইয়াগারে কইবেন আব্বা মাগো আল্লাহ তোর উপজেলা নির্বাহী অফিসার বানাইলে আমার নবীর দিকে একটু খেয়াল রাখ, মাগো তুই ভালো অফিসার হইলে কোরআন সুন্নাহ মোতাবেক মা চলবি। আব্বারে তুই যদি ডাক্তার হস, MBBS ডাক্তার হস, তুই মানুষকে ভালো সেবা দিস, সরকারি অফিসের হাসপাতালের ওষুধগুলো এদিক সেদিক করিস না, একটা 2-2.5 কোটি টাকা হলো হাসপাতালের একটা এক্সরে মেশিন এগুলা বিকল করে রাখছে, একটা দাঁতের যে স্কেলিংয়ের যন্ত্র দেখলাম কত সুন্দর, 10 টাকা দিয়ে মশাইলে ওদের পরিষ্কার থাকে, টাইম নাই, এই কোনো রকম যাই চাকরি করে বা চলিয়ে নিজের প্রাইভেট চেম্বার, কত সুন্দর, সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর। আপনার ফুতেরে কইবেন আব্বা তোমার ডাক্তার বানাইলে আল্লাহ তুমি এভাবে সুন্দরভাবে চলবা, মানুষের সেবা করবা। আব্বা রে তোর যদি আল্লাহ এমপি বানা, আব্বা ও আব্বা তুই সংসদে আমার আল্লাহর কথা বলিস, নবীর কথা বলিস, 300টা ফলারে আল্লাহ এমপি বানাইলো, একটা ফলা কোনোদিন বললো না মাননীয় স্পিকার মহাগ্রন্থ আল কোরআনে আমার আল্লাহ 84 বার নামাজের কথা কইছে, আমরা 90-92 ভাগ মুসলমান, মাননীয় স্পিকার অন্তত 10টা মিনিট নামাজের জন্য রাষ্ট্রীয়ভাবে বিরতি দেওয়া হোক, কথা ঠিক না? কেউ আমার নবীর কথা বললো না, সুন্দর করে আইন পাস করে রেখেছে ধর্মনিরপেক্ষ দুনিয়া কামাইবার লাইন, ঠিক না? ধর্মনিরপেক্ষ মতবাদ বিশ্বাস করলে আপনি ইমান হারা, আপনি অমুসলিম, শেষ কথা, কথা ঠিক কিনা? ধর্মনিরপেক্ষ মতবাদ মানে কি 10টা 4টা আপনার অফিস আদালত কোর্ট কাছারি এগুলো চলবো কিভাবে? এই এরিস্টটল, প্লেটো, আল্লামা হজরত, নিমকপ, নর্সকপ, উড্রু উইলসন, ক্যারন ক্রস, অক্টোভিয়ার হিল, অস্কার ম্যাকুলাস, এই সমস্ত হুজুরদের তরিকা, আর আপনার এই 10টা 4টা ওদের তরিকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সেখানে ঢুকতে পারবে না। আপনি এই কবরে মিল্লাতে রাসূলুল্লাহ বলার দরকার নেই, যেদিন আপনি বসুয়ারা মরবেন আর বাতি যারা কইব আর কাকু ও কেমন আসিল সবাই 100 আরে 100 বালা রে আর কাকু আমার কাকু কেমন আসিল বালা, আল্লাহ এভাবে জানাজার হিন্দি খাড়া করবো তাইলে তোকে কেরাম ইডি চলে, ওহো ইডি চলে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারকের বিচারক নই? তোরা কে কারে বালা কইলি? মিল্লাতে রাসূলুল্লাহ যদি না মানেন তাহলে আমনে ধর্মনিরপেক্ষ কইলে আমনে আমনে কাবর পরে কব মিল্লাতে ধর্মনিরপেক্ষ, রাগন নি কোন বাইসা রাগন নেই। গোপালনগরে ইসলাম আছে বাইসা, কোন ইসলাম? মক্কার ইসলাম। কোন ইসলাম? মক্কার ইসলাম। মক্কা থেকে ওয়াজ করছে নবী, 13 বছর ওয়াজ করছে আল্লাহ মানুষ জান্নাতে হান্দাও। মদিনাতে এবার 10 বছর কি ওয়াজ চলছে? 10 বছরে নবীজি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, তারপরে সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, পুলিশ বিভাগের স্বরাষ্ট্র সহ যা আছে এই 10 বছর নবীজির চলি চালাই আপনাদেরকে শিখে দিছে উম্মত, যে যে দপ্তরে ওয়ার্ক করবা, কাজ করবা, আমি নবীর এই থিমটা তোমরা ফলো করবা, তোমাদের জন্য জান্নাত। কোন সুবহানাল্লাহ। আমরা চলতেছি নিজের বুঝমতে, নিজের বুঝমতে। বলতে পারেন আফসারি হুজুর তাহলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী নবী কেমনে ছিল? নবীর আমলে জেহাদের ময়দানে 554 গা সাহাবী মারা গেছে, গেছেনি? এদের জানাজা দিছিনি নবী? কোন সাহাবী জানাজা দিতে হুজুর উপরের দিকে মুক্তিযোদ্ধাদেরকে কবর দিতে নবীর সাহাবীদেরকে উপরের দিকে কোনো তরবারি উঠেছিনি? ঠিক কিনা? আমি হাজারিপাড়া ইমামতি করতে আর এক মুসল্লি বুঝা হুজুর তুমি হিসে যাও, আমি গেলাম, মাগো কিতা পিস্তল দিছিল, জাল নোট, কি নোট? চেতনার নামে এই সমস্ত কুফরি আইন মানা যায় না। আল্লাহর নবী শিখেছে একজন মুসলিমকে সুন্দর করে আমরা দুলার মতো সাজাই দিব, তার জন্য দোয়া করব, ঠিক না? এই সমস্ত কুফরি আইন বাতিল করো, পরে নির্বাচন, কথা ঠিক না? আগে নামাজের আইন পাস করো, পরে নির্বাচন। যেন ইফতারি একসাথে ইফতারিয়া শেয়ারি খাইবার লাই একদলে নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে। যেভাবে সৈতমাইয়া রোজাদার কি করতেছে, শুধু মাইকের দিকে চায় কতক্ষণে মাগরিবের আজান দিব, তফসিল ঘোষণার জন্য সাহায্য কতক্ষণে নির্বাচন হইব।
নির্বাচন আল্লাহুম্মা মুনাজাদ্দার আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল নির্বাচন দেই গেলে সে নির্বাচন আল্লাহ একটু না সব থামি গেছে একটা ফলা আঙ্গ 40 কোটি মানুষের 100 বছরের বাজেট শেষ করে দিছে আঙ্গরের জীবনে অসহায় বানা দিছে এখন যখন আমরা জ্বর হইব প্রচন্ড জ্বর কালা জ্বর তখন ডাক্তারে কয় না তার খাদ্য ম্যানুয়াল চেঞ্জ করো এখন তারে ইয়া খাওয়াও লেবুর শরবত খাওয়াও এতে খানা বন্ধ আড়ারিটা খাওয়াও বুঝছেন পুরা রাষ্ট্রের জ্বর হয়ে গেছে ইয়াজুজ মাজুজের জ্বর হয়ে গেছে এখন শরবত খাওয়াইতে হইব ডক্টর ইউনুসের শরবত নির্বাচন থেকে ফানাসা এক একটা মাহফিল করতে হইলে 16 জায়গা থেকে পারমিশন কি হচ্ছে আমাদের আমরা নাকি মুসলমান আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের পাড়া প্রতিবেশী কারো ক্ষতি না করে সব আমাদের আপনজন সকলকে নিয়ে কিভাবে দেশকে এই উন্নতির সোপানে নিয়ে যাওয়া সকলকে যাতে জান্নাতে যাইতে পারি এই চিন্তাটাই হচ্ছে সুন্দর একটা চিন্তা পড়ি আমরা আমিন কষ্ট হয় আপনাদের প্রিয় বন্ধুরা কোন কথা থেকে গেছিলাম বলেন হ্যাঁ ও ধর্মনিরপেক্ষ আপনি ধর্মনিরপেক্ষ মতবাদ বিশ্বাস করবেন না প্রিয় বন্ধুরা আমাদের জন্য আল্লাহ রসুল সব শিখে দিয়েছেন এমন কোন জিনিস আপনার জন্য আল্লাহ রসুল বাকি রাখেন নাই সব বর্ণনা করছেন আপনি নালগর ফিঙ্কিরি বিয়ে করছেন 30 বছরের প্রেমের স্বাদ উড়া লাইবেন ফিঙ্কির কি চুলদরি টান দিবেন ব্রাইডাল চেম্বারও না গালদরি টান দিবেন এটাও নবী শিখে দিছে আপনি তার কপালে হাত দেওয়ার আগে দোয়া হইবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা হওয়া খায়রা মা জাবাল তাআলাই আল্লাহ ফিঙ্কির ভিত্তিতে কল্যাণ আছে আমি এটা চাই কথা কোয়াল দিবেন আপনি আগামতা কিভাবে করবেন ইউনিয়ন বোর্ড তারপরে আপনার উপজেলা প্রশাসন এরপরে আপনার বিচারালয় সিভিল কোর্ট ক্রিমিনাল কোর্ট সংসদ ভবন হোয়াইট হাউস সব কিছু আল্লাহ রসুল জানা আপনাদেরকে শিখিয়েছেন আমরা এই কথাগুলো বললে কোন আমরা রাজনীতি করি কি দরকার ভাই আমরা রাজনীতিকরণের আপনারা তো আমাদের ভাই আপনারা যে দপ্তরে থাকবেন সে দপ্তরটা নবীর সুন্নাহ মোতাবেক সাজাবেন পড়ি আমরা আমিন ওটা তখন দুনিয়া হবে না ওটাও আখিরাতের আমল হবে আপনার দুনিয়ার জন্য তো বিয়ে করা লাগেনি বিয়েটা যদি নবীর সুন্নত মোতাবেক ওইটাও আখিরাতের কাজ হবে মানে চলবেন চালাবেন দুনিয়ায় নজর থাকবে আপনার আখিরাতের দিকে অটোওয়ালারা অটো চালায় নজর থাকে 30 কিলো স্পিড নজর থাকে 30 দূরে হুন্ডাওয়ালা হুন্ডা চালায় 80 কিলো স্পিড নজর থাকে 2 মাইল দূরে তারপরে বিমানওয়ালা বিমান চালায় স্পিড 1000 কিলো স্পিড নজর থাকে 6000 কিলোমিটার দূরে জিদ্দা এয়ারপোর্টের দিকে আপনি চলবেন চালাবেন গোপালনগর বসুয়ারা এই নজরে থাকবে আপনার আখিরাতের দিকে জান্নাতের দিকে আপনার সকল কাজ হোক না আপনার রাজনীতি ব্যবসা অর্থনীতি যাই হোক চলুন আপনি রসুলকে ফলো করবেন আমরা তো এই কথাগুলো বলি আপনাদের দুশ্মনে যাই আপনারা আমাদেরকে খারাপ জানেন আমরা চাচ্ছি কিভাবে আপনাদেরকে জান্নাতের দিকে নেওয়া যায় আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে কবুল করো আমিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এখন আল্লাহ জাল্লা শাআনু দুনিয়াকে কেন পানির সাথে তুলনা করেছেন এখানে 15টা জবাব দিয়েছেন জামিউল আহকামের আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি কি সুন্দর সুন্দর জবাব আমি সেটা বলছি আরো একটা কথা বলি আল্লাহ যে আপনাকে হায়াতটা দিয়েছেন এই দুনিয়াতে এটা হচ্ছে আপনার তীর এই তীর দিয়ে আপনি আমল স্বীকার করবেন আমল ধরেন আমার এখানে জসিমে দেখলো যে কুরকা একটা 10 কেজি ওলা বড় কাতলা একটা লই কুরকা উঠতেছে ফদুয়ার হুজুরের গো তারপরে এখানে বাড়ির আশেপাশে এটা ওড়ে তো এতে জসিমে করছে কি তীর একটা লই তো মারি দিছে নিচে মারছে ওই কুরকার ছায়াতে কুরকা মরছে নি মাছ খাইতে পারছে নি এবার জসিমে ঘুরতে আসে ওই কুরকা এটা ওইভাবে ওড়ে বসুয়ারার দক্ষিণ হাতে আসে হেতে এবার কুরকা এটা স্থির হয়েছে জসিমে মনে করছে ফাই গেছি রে কুরকা হেতে তো ক্ষেত মনে বইছে আবার দিছে এটা তীর একটা মারি কুরকা ফললো না কইলো যে কিরে এটাতে ফললো না আবার ওরে বসছে তুলা গাছে কুরকা মাছ এটা আস্তে আস্তে খা হেতে মারছে নিচে ওই তুলা গাছের ছায়া নিচে পড়ছে তীর কয়টা 3টা শেষ হয়েছে কিনা শেষ এবার কুরকা এটা আসতে গোপালনগর পশ্চিম হাতে বইছে খেতের লাগলো জসিমে আবার আফসোস করিয়া মরে আল্লাহ সারাটা দিন কুরকার ফিসে গোলের ফিসে করলাম এই তো আমার কুরকা বসলো মাছ খাইতে আছে এখন তার ধর্ম
তীর মারমু কাছাকাছি থেকে মাছ খামু। আমি এতদিন তো ছায়ার ফিসে ঘুরেছি, এবার আস্তে করে তীর মারতে লাগে। ফিসে হাত দিছে, তীর আছে কিনা? নাই। এবার জসিম আফসোস করি আমারে, কান্দি আমারে, আল্লাহ এখন যদি তীর দানিতে একটা ছোট্ট ডিল থাকতো, ডিলটা মেরে এখন আমি কুরকাডারে এই গোলটারে শিকার করে বড় মাছ পাইতাম। আপনার যখন হায়াতটা শেষ হয়ে যাবে তারপর আপনি অবাক হবেন, হায় হায় আল্লাহ, এখন হায়াতটা যদি পাইতাম আখেরাত স্বীকার করতে পারতাম। লাভ আর হবে না, হবে না, হবে না। মাথা থেকে দুনিয়ার চিন্তাটা একটু কমান। দুনিয়া করেন, না করলে চলবেন কিভাবে? আপনি যা করেন আখেরাতটা ঠিক রাখেন। অল্প অল্প করে পর্দার আলের আমার আম্মাজিরা, আমাদের মাথাতে কি চিন্তা? যুবকদের মাথার ভিতরে চিন্তা হলো শুধু ফেসবুক চালানি, শুধু কেমনে কেমনে ল্যাংড়া ল্যাংড়া ছবি চাইব, এইভাবেই আছে। একটা চায় তিনটারে দেখায় আর ওই হাতের মেঝে বই আর চা চা। কিন্তু আল্লাহ আল্লাহ শাহানু যে আপনাকে ছবি দেখালো, বান্দা তোর বিয়েটা আমি করাবো, তোর আব্বারে বিয়ে করেছি রে, দারুণ মজা। ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো, বিয়ে আমি করেছি। আল্লাহ কো আখলাক ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন, ও বান্দা তোমাকে আমি হুরিনের সাথে বিয়ে করাবো। দুনিয়ার মহিলাদের থেকে জান্নাতের মহিলারা 9টা কোয়ালিটি বেশি। যাওয়াজনা জমামতা কাল্লেন সিগা, বিয়ে আমি করাবো। যদি আমার সভাপতি সাহেব বলে, আফসারি ভাই আমার একটা স্বাস্থ্য বোন আছে আর কি, ম্যাজিস্ট্রেট হয়েছে, 15 দিনের দিন তার স্বামীটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমি আপনাকে বিয়ে করাবো, আমি তার কথাটা বিশ্বাস করবো, যেহেতু উনি আমার প্রিয় ব্যক্তি। আল্লাহ নিজে বলতেছি রে গোপাল নগর যুবক, ইরে সাগরিকা সবুজা আকাশা বিয়ে আয় করাই, এরে বিয়ে আয় তোরে করাইও। বান্দা তোর যদি বিশ্বাস না হতো ভিডিওটা সা, তোর নাইরিটা কোথায় আছে? হুরুম মাকসুরাতুন ফিল খিয়াব, জান্নাতের বাসর করে রেডি করে রেখেছি, তুই সূরা আর রহমানের ভিডিওটা দেখ। আল্লাহু আকবার। এরপরে বলছে দুনিয়ার ওয়াইফ থেকে, দুনিয়ার মহিলাদের থেকে 9টা কোয়ালিটি তারা উপরে থাকবে। আজওয়াজুম মুতাহহারা, এই ফুত পবিত্র মহিলা। আজওয়াজুনের সিফাত আনছে আল্লাহ মুতাহহারা, কেন আনছে? মুফাসসিরিনে কেরাম বলছেন মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাতে ওয়াল গুসাতে ওয়াল নুখামাতে ওয়াল হায়জে ওয়াল নেফাসে ওয়াল বাউলে ওয়াল গাউতে ওয়াল মানিয়ে। জান্নাতের মহিলারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, হায়েজ থেকে, নেফাস থেকে, বীর্য থেকে পুত পবিত্র। কে কয়? হাতটা খুলি দেখেন না আল্লাহরে, কে কয়? আল্লাহ আল্লাহ শানু। এরপরে কয় তোদেরকে কোলে লইয়া কইতে আছে, বান্দারে আমার কথা মিথ্যা নয় রে। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য? ও যুবক আসো না তোমরা ইসলামের দিকে, তোমরা প্রেমিস্টের দিকে যাইও না, তারপরে তোমরা ইবটিজিংয়ের দিকে যাইও না, খারাপ রিলেশনের দিকে যাইও না, তোমরা আসো আল্লাহর দিকে, আসো কোরআনের কাজ করো, তোমরা কোরআনের দিকে আসো। আল্লাহর অশেষ রহমতে আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবেন। পড়ি আমরা আমিন। লা ইলাহা, কয় মিনিট আছে নামাজের? কয় মিনিট? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে কিনা? দুনিয়াতে যত মজাই করেন এটা ক্ষণস্থায়ী, আর কোনোদিন আমরা এখানে আসবো না। 2050 সালের নাগাদ এই মাহফিলে নতুন বক্তা আসবে, নতুন সভাপতি আসবেন, নতুন নতুন শ্রোতারা আসবে, আমরা থাকবো না। অতএব এই সমস্ত কথা একটু ভেবে ভেবে আখিরাতের দিকে একটু অগ্রসর হন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাষ্ট্রের সবচেয়ে বেশি হায়াত পাওয়ানেওয়ালা এক বুড়ো মানুষ সংসদে যখন আসলো, তাকে প্রশ্ন করলো, ও বুড়া, দুনিয়াকে আপনার কেমন মনে হয়েছে? আপনি তো সবচেয়ে বেশি হায়াত পাইছেন। কয়, আমাদের আমিরুল মুমিনিন, আমার কাছে মনে হয়েছে কিছুদিন দুঃখে ছিলাম আর কিছুদিন সুখে ছিলাম, এটার নামে দুনিয়া। এরপরে নূহ আলাইহিস সালামকে প্রশ্ন করা হলো আলামে আরো হাতে, হুজুর আপনি তো বেশি হায়াত পেয়েছেন, আপনার কাছে দুনিয়াটা কেমন মনে হয়েছে? তিনি বললেন, মনে হয় যেন এক দরজা দিয়ে প্রবেশ করেছি গোপালনগরে, আর এক দরজা দিয়ে বের হয়েছি। আল্লাহু আকবার।
এই দুনিয়াটা এমন মনে হয় যেন ওই দিন নালগড় স্কুলে পড়ছেন, কাশীনগর কলেজে পড়ছেন, আর এখন বুড়ো হয়ে গেছেন। মধ্যখানে আপনার থেকে যারা সুবিধা নিল, সুবিধাবাদেরা সুবিধার ভিতরে আছে, মধ্যখানতে আপনি গ্লানি টানতে টানতে আপনার লাইফ মার্ডার। এই জন্য দুনিয়ার চিন্তা কম করেন। নবীজি বলছেন হব্বুদ দুনিয়ার আসকুল্লে খতিয়া, দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল মূল রে। ভালোবাসবেন কাকে? আল্লাহ। আরো জোরে আই লাভ ইউ। আল্লাহরে ভালো যুবক। কবি জসিমউদ্দিন কয় কত জনেরে ভালোবাসলাম, সব সিটি দুনিয়াতে কাস্টমারও পাইলাম পেয়া, যারে ভালোবাসবেন সব বাঁকা। ঘরের বউ পর্যন্ত একটু বেশ কমাইল তোর লগে বিয়ে বই আর লাইফের জীবন মারা। হে লাইফেরও বেলে জীবন আছে কি কয়নি? আরো কি কয় আমার আরো কত কত ভালো ভালো বিয়ের লাইছিল। আর আব্বা বিয়ে দি, তোর লগে বিয়ে দি আর আব্বা জীবনে ভুল করছে। এরকম সিটিং মহিলা আমাদের গোপালনগর নাই রে, আছে। কার লগে প্রেম করবেন লাভ নাই, আল্লাহর লগে একটু ভালোবাসা করেন, কোরআনের লগে একটু ভালোবাসা করেন। কোরআনের ভালোবাসলে এ কোরআন আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিয়া কেন বলছে? তোমরা আমার কোরআনের রশিকে ধরো। তারপরে আপনি খনিতে আটকা পড়লে বলি যে ইঞ্জিনিয়াররা আমরা রশি ফেলবো, রশিটা ধরিও। আল্লাহ যেদিন আমাদেরকে জান্নাত থেকে ফেলে দিয়েছেন, আব্বা আদম সফিউল্লাহকে কোরআন দিয়ে দিয়েছেন। কোরআন যদি তোমার সন্তানেরা সবাই মিলে ধরে, আমি টেনে কেরান দিয়ে স্কেবেটার দিয়ে টেনে টেনে তাদেরকে টেনে আবার জান্নাতের গ্রহে নিয়ে যাব। ভালোবাসবেন কাকে? আল্লাহকে, কোরআনকে। কবির কথাটা আমার অনেক ভালো লাগে আর কি, আমি প্রায় বলি। তিনি কয় আমার হাড় কালা। হাড় মানে কি তেন সব এসকারা হয়ে গেছে। আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। ও মন রে হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদ রে, জনমে বাঁকা চাঁদ। হায় রে তার চাইতে ওদিকে বাঁকা, হায় হায় তার চাইতে ওদিকে বাঁকা, যারে দিছি প্রাণ রে দূর অন্তঃপুরবাসী। শেষ কথাটা আরো সুন্দর, বলবো কি না? ও মনুরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপুরবাসী। এই জমানাতে, এই যুগে, এই দুনিয়াতে যার সাথে ভালোবাসা করবেন চেক খাওয়ার সম্ভাবনা আছে। যত বেশি ভালোবাসবেন যে পদার্থকে তত বেশি নির্যাতন। যত ডিগ্রি সেলসিয়াসে, যত ডিগ্রিদারির সাথে ভালোবাসা করবেন তত ডিগ্রি সেলসিয়াসে নির্যাতনের শিকার হবেন। আল্লাহ জাল্লা শাআনু বলেন, যারা আমার সাথে ভালোবাসা করে তারা কোনোদিন চেক খায় না। মুমিন যারা, তারা আমি আল্লাহকে বেশি ভালোবাসি। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। মুমিন যারা, তারা আমি আল্লাহকে অধিক অধিক ভালোবাসে। আমার সাথে যারা ভালোবাসা রাখবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতে ভালোখানা মেহমানদারির আয়োজন করে রেখেছি। নুজুলাম মিন গফুরির রহিম। সূরা জুমারে আল্লাহ জাল্লা শাআনু বলছেন, আমার বান্দারা ওয়াল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। মজার কথাটা বলতে 10টা মিনিট লাগতো, সময় তো নেই। অর্থাৎ এখানে ওয়া ফুতিহাত বলা আছে জান্নাতীদের সামনে। ওয়া কেন বলছেন? একটা ওয়া বেশি আর পরের আয়াত জাহান্নামীদের সামনে, সেখানে শুধু ফুতিহাত। ওয়াও কেন বেশি? আল্লাহ জান্নাতের গেট খুলি খানা টানা রাঁধি আর নকল্লা খাওয়া রয়েছে। এরে ফেরেস্তারা যাচ্ছা, আমার শাহ আলম আসতেছে নি, আমার ডাক্তার এম.এ. সত্তার আইতেছি সাস স্যার এরে মনুরা ফেরেস্তারা কোনো কেমত আসিনি, আমরা খালি এর করে আয়ত্ত কর। আল্লাহ গেটে খাড়া রয়েছে, এইটারে কো নজলুন। এই জন্য এখানে একটা ওয়াও বেশি। যেভাবে জসিমের বউয়ে
বাপের দাওয়াত দিছে আর আর আব্বা আর 2200 আর আর 22 মাস জামাই ইনকাম খাইব 8টা বাজে দাওয়াত দিছে আজকে মাহফিল উপলক্ষে দিনের বেলা আফসারি ভাই মাহফিল হইব আর আব্বা কাকুদের ওয়াজের মধ্যে থাকবো ও মা আইতেছে না বুড়িগা রাঁধি বাড়ি হেতিয়ে রেডি 10টা বাজে আইয়ে না পোলাইনেরে হাঁটাই দিছে এর যে আচ্ছা তোর দাদার তোর নানারও দেয়া জানি নানু ভাইয়ারে জামাইরেও হাঁটা দিছে খোদার কাটা যাও না আর আব্বার দাওয়াত দিয়ে কোনো আর আব্বা অটলে কোনো সৃষ্টি হয়েছে নি হেতিও 1টা বাজে খাড়াই দিছে গেটেও হেতি এমনি খাইছে গালো হাত দিয়ে কান্দে সৌরানি হরে লগে ইসুফের বউ জিজ্ঞাসা করে কি গো ভাবি আপনার কা মন খারাপ কইয়া আর আব্বাগারে দাওয়াত দিছিলাম মনে হচ্ছে আইব 8টা বাজে আইবে গেটও খাড়া দিছে আল্লাহ তোদের জন্য রান্নাবাড়ি করি এইভাবে জান্নাতের গেটে খাড়া দিছে কতক্ষণ আর বান্দারা আইব আল্লাহু আকবার এই জন্য এই আয়াতে একটা ওয়াও বেশি এখানে আর জাহান্নামীদের বেলা কেন ওয়াও নাই কারণ ওয়া ফুতিহাত বলে না ফুতিহাত বলছে আপনাকে গোপালনগর থেকে ধরি জেলও নিলে আগে ভাগে জেলখানার দরজা খোলা থাকে না ছোট্ট গেট আছে নিলে আপনারা হ্যান্ড কাপ করে ধাক্কা মারে হাঁদা তোর নির্যাতনে বহুত জর্জরিত আপনারা লাথি মারি হাঁদা করায় এই জন্য জাহান্নামীদের বেলা ওয়াও নাই একটা আর জান্নাতীদের বেলা একটা ওয়াও আছে আল্লাহ প্রত্যেক শুক্রবারে স্পেশাল খানা আপনাদেরকে খাওয়াইব এই খানাতে 70 রকমের রং 70 রকমের স্বাদ 70 রকমের গ্রান আল্লাহু আকবার প্রত্যেক শুক্রবারে আল্লাহ খাওয়াইব আল্লাহ অপেক্ষায় আছে বান্দা আইয়স আয় জান্নাতে এই জন্য দুনিয়াকে অল্প ভালোবাসবেন দুনিয়ার জন্য এই দুনিয়ার ভালোবাসা করিয়া সুবিধাটা সবাই পাইছে শুধু কেন্দ্রীয় নেতারা তো পায় না এখন তাদের বিপদের সময় কেউ নাই আসেনি এখন আফা কাঁদতে আছে হ্যাঁ সুবিধা কি এক আফা খাইছে আফার লগে আরো যারা গ্রামের হেদু হাবুলক কবিন্যা কে কে আসে না গ্রাম বেগুনে কিন্তু সুবিধা আছে কিন্তু আপনার দুঃখের সময় কেউ নেই আপনাকে যখন কবরে ফ্যাকেট করে রাখবো আপনি 4তলা বিল্ডিং করে দিয়েছেন সব করে দিয়েছেন কিন্তু আপনার আফন বলতে কেউ নাই আপনার আফন হচ্ছে কোরআন সুন্নাহ ইবাদত 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 আপনাদের কল্যাণের জন্য কথাগুলো প্রেজেন্ট করলাম আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন তো সময় খুবই সংক্ষিপ্ত আর 2 মিনিট আছে আমার সভাপতি সাহেবকে দিব আমার পবিত্র জুমার খুতবাটা গোপালনগর মসজিদ কটা 3টা আমি একজন মানুষ চাই এই 3টা মসজিদে আমার খুতবা 3টা দিয়ে দিবে 2000 টাকা করে আমি মাইক ছেড়ে দিব আর 3টা উমরার কুপন পাইবেন লটারির মাধ্যমে যদি আল্লাহ দেয় 1.5 লক্ষ টাকা পাইতে পারেন এই সামনের সপ্তাহে আমরা লটারি টান দিব 1000 জন থেকে একজনকে নিয়ে 1000 কপি প্রায় সেল হয়ে যাচ্ছে একজন মানুষ চাই আমি আর কষ্ট দেব না যেহেতু সভাপতি সাহেবের ভাষণ আছে হুজুর আমি গোপালনগর এই 3টা মসজিদে আমার আব্বা আম্মার নামে 100 বছর যাবে খুতবাটা আমিন কর এই যে ওয়াজটা আমি করলাম এরকম 800 বিষয় আছে আমার এক জুমার খুতবাতে 800 হুজুর অন্তত 30 বছর আলোচনা করে শেষ করতে পারবে না